আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সৌদি আরবের দাম্মাম থেকে বলছি। আমরা ইতিমধ্যে একটা নিউজ খুব জোরালোভাবে দেখতেছি। ২০৩০ সালের আগে আর বাকি লোকগুলো সৌদি সবাই ভিশন ফেলাই দিল 30 এর মধ্যে এবং মাত্র কয় বছর সৌদি হয়েছে? আরব তার 7 বছরে নতুন মার্কেটটাকে বিশেষ পরিচালক করে হয়েছে 2-3 সৌদির বছর, যেই 5 বছর, 2 বছর, 1.5 বছর, 6 সৌদি মাস, আরবের ধরে যে 8 মাস এরকম কর্মসংস্থান আছে। আছে এটিকে আর সবাই সৌদিকরণ ছেড়ে দিলে করার গেছে, লক্ষ্যে আগে সৌদি আবার সরকার উন্নতি করতেছে যে আমরা ইতিমধ্যে সৌদি আরবের যে সমস্ত যেটা বুঝতেছি পেশাগুলি বিশেষ করে এমনি স্পেশাল বেতন টেতন বা ঠিক হাই মতো দেয়। প্রফেশন বেতন দিতে হবে, বেতন এই কোনো জায়গায় পেশাগুলি দিতে হবে, থেকে বেতন বিভিন্ন কোনো দেশের সমস্যা নেই। আজনবী ভারতে অর্থাৎ লোক রাখবো না, অনেক বাংলাদেশ, ইন্ডিয়া, নতুন পয়সা পাকিস্তান, আনুমানিক কতজন বাংলাদেশি আছে? ফিলিপাইন সহ 50-এর মতন আছে। বিভিন্ন আমার মনে দেশের হচ্ছে যে যে সবাইকে সমস্ত পাঠাতে দিব প্রবাসী আগে। কর্মচারী আছেন 6 তারিখের আগে তাদেরকে বিতাড়িত পাঠাতে দিব। লাস্ট করতেছেন টাইম 6 তারিখ আমরা এবং কোয়ার্টার সৌদি দিয়ে গেছি, নাগরিকদের বয়স আছে লাস্ট ডে এখন 6 তারিখ। ইতিমধ্যেই তারা যে একটা ব্যাপক প্রধান হারে অতিথির দেওয়া যে বয়স ইনভলভ করতেছে করে ফেলেছেন। আপনি যারা সৌদি আরবে আছেন, বিশেষ করে সুপার মার্কেটগুলিতে, ব্যাংকগুলিতে, ভিআইপি রেস্টুরেন্টগুলিতে, এমন অনেক অসংখ্য পেশা আছেন যেগুলিতে আগে উচ্চ বেতনে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করতেন। এটি ইতিমধ্যে সৌদি নাগরিকদের দখলে চলে গেছেন। এখন ক্লিনার, ডোমেস্টিক ওয়ার্কার, মাজরা, সাধারণ লেবার এই টাইপের অনেকগুলি পেশা আছেন যেগুলি আমরা প্রবাসী বাংলাদেশি সহ আমাদের আশেপাশের যে সমস্ত দেশের নাগরিকগণ আছেন আমরা এখন কাজ করতেছি। এখন আমার কথা হচ্ছে এই নিউজগুলি আসলে নতুন নয় এবং এই বার্তাটা আসলে খুবই সহজ এবং নর্মাল কোনো বার্তা নয়, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাংলাদেশি ভাইয়েরা প্রতিদিন ফ্লাইট করতেছেন, প্রতিদিন সৌদি আরবে আসতেছেন নানান কাজ নিয়ে। বিশেষ করে সৌদি আরবে আগেও কখনো ফ্রি ভিসা বলে কোনো ভিসা ছিল না। সৌদি আরবে আগেও সৌদি সরকারের আইন অনুসারে আপনি একজনের কাছ থেকে ভিসা নেবেন, তারপরে আপনি রাস্তাঘাটে এখানে সেখানে বসে কাজ খুঁজবেন, আপনার যেখানে মন চায় যা ইচ্ছে করে আপনি সেই কাজ করবেন। এটাকে আমরা সাধারণত ফ্রি ভিসা বলি, কিন্তু এই ফ্রি ভিসার বিধানটি সৌদি আরবে কখনোই ছিল না। তো এই মুহূর্তে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত বিভিন্ন চেকপোস্টে এবং যেখানে জনবহুল এলাকা এখানে চেকিং চলছে এবং প্রতিনিয়ত আমরা প্রবাসীদেরকে, যাদের আকামা নাই, যাদের কাজ নাই, যাদের কাজের সাথে আকামার মিল নাই, এরকম অসংখ্য বাংলাদেশিদেরকে আমরা দেখতেছি সৌদি পুলিশ অ্যারেস্ট করতেছেন এবং দেশে পাঠিয়ে দিচ্ছেন। কখনো কখনো কাউকে কাউকে শাস্তি প্রদান করছেন। আমরা ইতিমধ্যে 2 দিন আগে দেখলাম রিয়াদের একটি রাস্তায় একজন সাপ্লায়ারকে, তার সাপ্লায়ার যে তার সঙ্গে যারা কাজ করতেন উনি তাদের সঙ্গে লেনদেন ঠিকমতো করেন নাই, বিভিন্ন কারণ অজুহাতে ওনাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছেন। তো আমি আমার সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বলতে চাই, সৌদি আরবে এই মুহূর্তে আসবেন না। আপনি অবশ্যই সৌদি আরবের বাহিরে অন্য কোনো দেশে আপনি আপনার কাজের সন্ধান করুন, কিন্তু যদি আপনাকে আসতেই হয় সৌদি আরবে তাহলে অবশ্যই আপনি আপনার সৌদি আরবের কাজটি নিশ্চিত করুন। সৌদি আরবে আপনি যে কাজে যাচ্ছেন এই কাজটি আপনার জন্য বরাদ্দ আছে, এই কাজটি শতভাগ নিশ্চিত, এই মর্মে আপনি সৌদি আরবে আসেন। কারো কথায় বিশ্বাস করে এখানে আসার পর আপনাকে বিভিন্ন রকমের কাজ দেওয়া হবে, উচ্চমূল্য বেতন দেওয়া হবে, আপনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে ইত্যাদি কথার মধ্যে পড়ে, ইত্যাদি কথাকে বিশ্বাস করে, দালালের কথা বিশ্বাস করে যারা সৌদি আরবে আসছেন ইতিমধ্যে তারা অলরেডি বাস খাচ্ছেন। আর যারা আসবেন তাদের জন্য অলরেডি বাস তৈরি হয়ে গেছে, এটি শুধু আপনারা আসবেন আর খাবেন। তো এই জন্য আমি বলছি, আমাদের মধ্যে অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা নিজে একা বড়লোক হওয়ার জন্যে লক্ষ লক্ষ প্রবাসী ভাইদের সঙ্গে প্রতারণা করছেন। অসংখ্য প্রবাসী ভাই আছেন যারা বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে মাসের পর মাস বেতন পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, থাকার জায়গা পাচ্ছেন না। আমরা ইন্টারনেট খুললেই দেখি রিয়াদের, দাম্মামের, জুবাইলের, জেদ্দা বিভিন্ন শহরের ফ্লাইওভারের নিচে, পাহাড়ের নিচে, রাস্তার পাশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মানবেতর জীবনযাপন করতেছেন এবং এর জন্য অন্যতম দায়ী হচ্ছে দালাল, অন্যতম দায়ী হচ্ছে সাপ্লায়ার, যারা বিভিন্ন সাপ্লায়ার লাইসেন্স খুলে, বিভিন্নভাবে কোম্পানি খুলে কাজ দেওয়ার কথা বলে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে কালেক্ট করে এবং এদেরকে কারো কাছ থেকে টাকা নেয়, কাউকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কাজ করায়, কিন্তু বেতনটা ঠিক মতো দেয় না। এই মানুষগুলোর ফ্যামিলি থেকে প্রেশার আসে এবং এখানে ঠিকমতো খাবার নাই, রুম নাই, এখানকার কাগজপত্র না থাকার কারণে এদেশের সরকারি একটা চাপ, বিভিন্ন কারণে ইদানিং অসংখ্য প্রবাসীকে আমরা দেখেছি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং আত্মহত্যার মতো খুবই ভয়ানক পরিস্থিতির শিকার হতে।
তাই আমি আমার প্রবাসী যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত ব্যবসায় জড়িত তাদেরকে আমরা একদম অনুরোধ করব, দয়া করে আপনি একা বড়লোক হওয়ার জন্যে আপনি হাজারো প্রবাসীর সঙ্গে প্রতারণা করবেন না, এটি অন্যায়। আপনার একা বড়লোক হওয়ার ধান্দায় অসংখ্য পরিবার, অসংখ্য প্রবাসী তারা মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে, এটি মোটেও কাম্য নয়। আর বিশেষ করে আপনারা যারা আছেন, যারা নতুন, যারা সৌদি আরবে আসবেন, অবশ্যই অবশ্যই আপনার ভিসা, আপনার কাজের স্থান, আপনার কফিল ইত্যাদি ডকুমেন্টস এবং ইত্যাদি বিষয়গুলিকে আপনি শতভাগ কনফার্ম করে তারপর সৌদি আরবে আসবেন। বর্তমান সৌদি আরবের কাজের অবস্থা মোটেও ভালো নয়, আসার আগে 10 বার চিন্তা করবেন। আর যদি আপনার বাঁশ খেতে ইচ্ছে করে, বাঁশ খাওয়ার প্রতি আপনার অগাধ বিশ্বাস, ভালোবাসা থাকে, বাঁশ খেতেই আপনি চান, তাহলে ফ্রি ভিসায় সৌদি আরবে আসেন। অসংখ্য বাঁশ আপনার জন্য রেডি করা আছে, আসবেন আর খাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।